লেবাননে কর্মরত ২৬ বছর বয়সী বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ মাসুদ মস্তিষ্কে স্ট্রোকে আক্রান্ত হয়ে গত ১৬ দিন ধরে বৈরুতের রফিক আল হারিরি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্ট্রোকের কারণে তার শরীরের অর্ধাঙ্গ অবশ হয়ে গেছে। বর্তমানে কোম্পানির তত্ত্বাবধানে চিকিৎসা চললেও শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। এমনিতে অসুস্থ আসলে কিছু ভালো লাগে না, ভালো লাগে না। তার পরের দিন কাজের থেকে আসছে, কাজের থেকে আসার পরেই মাথা ঘুরে মাটিতে পড়ে গেছে। তারপরে থেকে মেডিকেল চিকিৎসা মালিক দিছে এই কদিন, আরেক ভাইও কিছু ব্যবস্থা করে দিচ্ছে, উনিও বাঙালি, উনিও কিছু ব্যবস্থা করে দিচ্ছে, হেরাও দিব। মাথায় ৭ ইঞ্চি রক্ত জমানো, পুরো এক সাইড অবশ্য আকামা আছে, সব আছে, ১.৫ বছর আইসছে। সহকর্মীদের সূত্রে জানা যায়, মোহাম্মদ মাসুদের বাড়ি বাংলাদেশের ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার রামেরকান্দা গ্রামে। জীবিকার সন্ধানে প্রায় ১.৫ বছর আগে তিনি বৈধভাবে লেবাননে আসেন এবং সিবন নামের একটি প্রতিষ্ঠানে বৈধ অবস্থায় কর্মরত ছিলেন। সহকর্মীরা জানান, কর্মস্থলে দায়িত্ব পালনকালে হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে কোম্পানির মালিক ও সহকর্মীদের সহায়তায় তাকে দ্রুত বৈরুতের রফিক আল হারিরি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্যমতে তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। জীবন রক্ষায় দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। তবে এই অস্ত্রোপচারের জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ, যা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তার স্বজন ও সহকর্মীরা। অন্যদিকে শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় ইচ্ছা থাকলেও বর্তমানে তাকে বাংলাদেশে পাঠানো সম্ভব হচ্ছে না। চিকিৎসকদের মতে এই অবস্থায় বিমান ভ্রমণ তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রবাসে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই তরুণ বাংলাদেশির দ্রুত সুস্থতার জন্য পরিবার, স্বজন ও সহকর্মীরা দেশ বিদেশে বসবাসরত সকলের কাছে দোয়া কামনা করেছেন।